गोपीजनवल्लभ गिरिवरधारी गोपीजनवल्लभ यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन मुनातीरा बनचारी यमुनातीरा बनचारी राधा माधव कुंज विहारी जय राधा जय राधा माधव सुंदर राधा माधव सुंदर श्री राधे जय राधा माधव सुंदर श्री राधे जय ललिता विशाखा जय गिरिराजा ललिता विशाखा जय गिरिराजा जय ललिता विशाखा जय गिरिराजा जय पंचतता 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 जय पंचतता जय पंचतता गुरुदेव 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 श्रील गुरुदेव जय जय गुरुदेव गुरुदेव जय जय प्रभुपाद 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 श्रील प्रभुपाद जय जय प्रभुपाद प्रभुपाद नित्य गौर हरि बोल नित्य गौर हरि बोल नित्य गौर हरि बोल जय श्रीमद् भागवतम की जय श्रील प्रभुपाद की जय नित्य गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिति नामिने नमोचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वृंदावै तुलसीदेव वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्ते नमो नमः। अंशाकल्पतरुहस्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। अनर्पितचरीं चिराद करुणाय अवतीर्ण कलो समर्पयितुन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरे पुरठ सुंदर दूती कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतो वासचिनंदन तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं
प्रतिभाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। तो आज के আমরা শ্রীমদ্ ভাগবতমের সুখদেব গোস্বামীর আবির্ভাব শীর্ষক অধ্যায়ের প্রথম স্কন্ধের 19 চ্যাপ্টারের 12 নম্বর শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। সুখে উপবেষ্টেষু অথ তেষু ভূয়া কৃত প্রণাম সচিকীর্ষিতম যৎ বিজ্ঞাপয়ামাস বিবিক্তচেতঃ উপস্থিতয়গ্রে অভিগৃহীতপানি সুখে উপবিষ্টেষু অথ তেষু ভূয়া কৃত প্রণাম সচিকীর্ষিতম যৎ বিজ্ঞাপয়ামাস বিবিক্তচেতঃ উপস্থিতয়গ্রে অভিগৃহীতপানি সুখে উপবিষ্টেষু অথ তেষু ভূয়া কৃত প্রণাম সচিকীর্ষিতম যৎ বিজ্ঞাপয়ামাস বিবিক্তচেতঃ উপস্থিতয়গ্রে অভিগৃহীতপানি অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ দ্বারা অনুবাদ। তারপর তারা সকলেই যখন সুখে উপবেশন করলেন তখন রাজা তাদের পুনরায় প্রণাম করলেন এবং বিনীতভাবে কৃতাঞ্জলি পুটে তার প্রায়োপবেশনের অভিলাষের কথা জানালেন। তাৎপর্য: যদিও রাজা ইতিমধ্যেই গঙ্গার তীরে প্রায়োপবেশনে করতে মনস্থ করেছিলেন, তথাপি তিনি বিনীতভাবে তার সেই অভিলাষের কথা সেখানে উপস্থিত সমস্ত মহাত্মাদের জানালেন। যে কোনো সিদ্ধান্ত তা যতই গুরুত্বপূর্ণ হোক, মহাজনদের দ্বারা অনুমোদিত হওয়া উচিত। তার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। এর থেকে বোঝা যায় যে তখনকার যে সমস্ত সম্রাট পৃথিবীর উপর আধিপত্য করতেন তারা কেউই দায়িত্বহীন স্বেচ্ছাচারী ছিলেন না। তার বৈদিক নির্দেশ অনুসারে সাধু মহাত্মাদের প্রামাণিক সিদ্ধান্ত
নিষ্ঠা সহকারে অনুশীলন করতেন। একজন আদর্শ রাজারূপে মহারাজ পরীক্ষিত তার জীবনের শেষ দিন পর্যন্ত মহাজনদের অনুমতি গ্রহণের কথা অনুসরণ করেছিলেন। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। তো মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন, 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে। তো সেই জন্য সেখানে সারা জায়গা থেকে সমস্ত ঋষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি সেখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন গুরুজন যারা বিদগ্ধ তপস্বী সেখানে তাদের সমবেতভাবে এই যে পরীক্ষিত মহারাজ এই ধরাধাম ছেড়ে চলে যাবেন ভগবানের কাছে, তো তিনি হচ্ছেন খুবই সৌভাগ্যবান। তার যে প্রয়াণকালে সমস্ত ব্রহ্মর্ষি, রাজর্ষি, দেবর্ষি থেকে শুরু করে সমস্ত তপস্বী, সমস্ত সাধক, 60,000 মুনি ঋষি, শুকদেব গোস্বামী সবাই উপস্থিত ভাগবত কথা শ্রবণ করছে। এটা হচ্ছে সাধন করে আমাদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার একটা সুন্দর পরিবেশ। সেই জন্য শাস্ত্রে বলছেন, তস্মাৎ সর্ব আত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্য ভগবান নাম। হে রাজন, ভগবান শ্রীহরির কথা শ্রবণ করা, কীর্তন করা এবং স্মরণ করা উচিত সবাই সব সময়। স্পেশালি এখানে পরীক্ষিত মহারাজ তিনি মনস্থির করেছেন প্রায় প্রবেশনে বসবেন গঙ্গার তীরে, কিন্তু তিনি প্রায় প্রবেশনে যে বসবেন সেটা তিনি বিনীতভাবে সমস্ত মহাত্মাদেরকেও তিনি তাদের অনুমোদন নিচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে, আমি আমার মতো করে আমি একটা বিশাল তপস্যা করব, আমি একটা বাহাদুরি দেখিয়ে দেবো, এরকম একটা ব্যাপার নয়। সেখানে যে সমস্ত মহাত্মা রয়েছেন, সমস্ত ঋষি মুনি, শুকদেব গোস্বামী স্বয়ং সেখানে উপস্থিত আছেন, দেবর্ষিরা উপস্থিত রয়েছেন, নারদ মুনি উপস্থিত আছেন। দেবর্ষি মানে কি নারদ মুনির দেবর্ষি বলা হয়। তো এত সমস্ত মহাত্মাদের সামনে তিনি তার কথাটাকে ব্যক্ত করলেন মহাত্মাদের, যে আমি 7 দিন প্রায় প্রবেশন মানে কি 7 দিন তিনি কিছু গ্রহণ করেননি, কিন্তু প্রসাদ পাননি, কিছু জল পান করেননি, শুধু ভগবানের কথা শ্রবণ করে যাচ্ছেন, না ঘুমিয়ে, না প্রসাদ, না ঘুম, সব কিছু থেকে প্রায় প্রবেশনে গঙ্গার তীরে বসে গেছেন। তো মহাজনদের অনুমোদন আমাদের সিদ্ধি লাভের ক্ষেত্রে খুবই সহায়ক। মহাজন যেন গতস্য পন্থা তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন ন অসৌ ঋষিজস্য মতং ন ভিন্ন ধর্মসূত অত্যং নিহিত গোয়াং মহাজন যেন গতস্য পন্থা। তো শাস্ত্র তো অনেক কিছু আছে এবং সেখানে বিভিন্ন মুনি ঋষিদের বিভিন্ন রকমের ওপিনিয়ন আছে। একটা মুনি যদি এক রকমের ওপিনিয়ন না দেয় এবং অন্য মুনি যদি আরেকটা, মুনি মানে কি যারা মননশীল মুনি, মুনির অনেক মিনিং আছে। আত্মারাম শ্লোকে প্রভুপাদ সেখানে মুনির অনেক মানে দিয়েছেন, মহাপ্রভুর ব্যাখ্যা মননশীল। তো একজনের মুনি যে কিছু একটা এস্টাবলিশ করলো, আরেকজন মুনি সেটাকে আবার অন্যভাবে একটা এস্টাবলিশ করবে। যেরকম আমাদের পিএইচডি ডিগ্রি পাওয়া হয় না, এটা কিছু নতুন থিসিস সাবমিট করতে হবে, তাহলে তোমাকে পিএইচডি ডিগ্রি পাবে, নতুন কিছু, তা নাহলে তোমাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে না, যেটা কেউ আগে করেনি। তো সেরকম মুনি মানে এরকম, তোমাকে নতুন কিছু, কিন্তু বিভিন্ন রকমের মুনির বিভিন্ন রকমের মতামত, নানা মুনির নানা মত। কিন্তু এখানে বলা হচ্ছে যে কিন্তু মহাজন যেন গতস্য পন্থা, বিভিন্ন রকমের তর্ক করবে, মুনিরা আবার তর্ক করবে, বিভিন্ন যুক্তি তর্ক চলবে, কিন্তু মহাজনরা যা বলেছেন
যজ্জদ আচরতি শ্রেষ্ঠস্তত ইতর অবতর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করবেন তা অন্যান্য ফলোয়ার তার যারা রয়েছে বা অনুগামী তারা সেটা ফলো করবেন। ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু তিনিও পড়াশোনা করবার জন্য গুরুকুলে যাচ্ছেন। ভগবানের পড়াশোনা করার দরকার আছে, কিন্তু তিনি যেহেতু তিনি মনুষ্যকুলে আবির্ভূত হয়েছেন লীলা করবার জন্য যদিও, কিন্তু তিনি যে পরম্পরা রয়েছে, যে প্রথা রয়েছে সেটাকে ঠিকভাবে অনুশীলন করছেন যে হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে। তিনি সন্দীপনী মুনির আশ্রমে উজ্জয়িনীতে পড়াশোনা করছেন। মহাপ্রভু এখানে গঙ্গাদাস পণ্ডিতের কাছে পড়াশোনা করছেন। তো তিনাদের পড়াশোনা করার কোনো দরকার নেই, কিন্তু তারা যে এই যে ভগবান স্বয়ং তিনিও সেই পরম্পরা তিনি ফলো করছেন। ভগবান যদি না ফলো করেন তাহলে কী হবে? শ্রেষ্ঠ ব্যক্তি যদি না ফলো করেন অন্যান্য লোকেরা কেউ সেটা ফলো করবে না। আরে উনি তো ফলো করেন না, তা আমার ফলো করে কী লাভ আছে, এরকম আর কি ব্যাপারটা। ভগবান কৃষ্ণ যখন গৃহস্থ আশ্রম পালন করছেন তখন তিনি ভোরবেলা উঠে পড়তেন ব্রহ্মমুহূর্তে। যে মুরগিটাকে যখন ভোরবেলা, হ্যাঁ সেই সময় ব্রাহ্ম মুহূর্তে সে উঠে পড়েছেন। উঠে পড়ে তিনি ধ্যান করছেন। ভগবান আবার কার ধ্যান করছেন? ভগবান বলছেন যে ভগবান সেটা নিজে নিজে ধ্যান করেন নাকি, এরকম আমি জানি না। এরকম একজন মহারাজ বলছেন যে ভগবান তো শীত কি পরমেশ্বর ভগবান, সর্বে সর্বা, অল ইন অল, তিনি আবার কার ধ্যান করছেন? যেহেতু তিনি গৃহস্থ আশ্রম পালন করছেন, সকালবেলা ভোরবেলা উঠতে হবে, তিনি উঠে ধ্যান করছেন। কেন করছেন? তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমাদের প্রত্যেককে যারা যে কোনো আশ্রমে থাকো, গৃহস্থ আশ্রমে বা কোনো সাধুরা এলে তাদেরকে আপ্যায়ন করতেন ভগবান। হ্যাঁ, ভগবান সে সাধুদেরকে আবার আপ্যায়ন করবে কেন? ভগবান তো সব থেকে বড়, সবার থেকে। সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় তার নির্দেশে, তার ইচ্ছাতে হচ্ছে। কিন্তু আমাদের যে এখানকার যে রীতি রেওয়াজ যে রয়েছে, আচরণ রয়েছে, সেটা তিনি ফলো করছেন। তো এখানে পরীক্ষিত মহারাজ আমরা দেখতে পাচ্ছি যে তিনি সমস্ত ঋষি মুনিদের, তিনি যদিও নিজে নিজে মনস্থির করেছেন যে গঙ্গার তীরে প্রায় প্রবেশনে বসে এই যে বসবেন, সেটা সমস্ত মহাত্মাদেরকে তিনি জানালেন। তো আমরা যেটা করব হয়তো অনেক ভালো জিনিস করব, কিন্তু সেটা সবার অনুমোদনও দরকার আছে। যারা আমাদের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি রয়েছে তাদেরকে সেটাকে ইনফর্ম করতে হবে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে তিনি সম্রাট আছেন, অতএব আমি যা খুশি তাই করতে পারি, এরকম নয় ব্যাপারটা। জ্ঞানহীনভাবে যে কোনোভাবে যা কিছু করলাম, আমি যেটা করছি সেটা তো ঠিক, তা কাউকে বলার কী দরকার আছে, এরকম আমরা অনেক সময় ভাবি। আমি যা করছি সেটা তো ঠিক, শাস্ত্রসম্মত, আবার কাউকে বলার কী দরকার আছে? আমার কাউকে বলার দরকার নেই। না, এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা, এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। তো আগেকার দিনে সম্রাট যারা পৃথিবীর অধীশ্বর, তারাও স্বেচ্ছাচারী ছিলেন না, তারা সমস্ত মহাজনদের অনুমোদন নিতেন। এটা হচ্ছে বৈদিক সিস্টেম। তো তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে তিনি তখন সেখানে প্রায় প্রবেশনে বসলেন। মহাজন আমাদের 12 জন মহাজন আছেন, সবাই জানেন। স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বয়সে কি বয়, 12 জন মহাজন আছেন। ব্রহ্মা, স্বয়ম্ভু মানে ব্রহ্মা, যিনি নিজে নিজে প্রকটিত হয়েছেন বিষ্ণুর পাদপদ্মের থেকে, বিষ্ণুর নাভি থেকে পাদপদ্ম মানে কি বলে লোটাস হয়েছে একটা, সেখানে ব্রহ্মা আবির্ভূত হয়েছে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, শিব। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, চতুষ্কুমার, সনক, সনন্দ, সনাতন, সন্ত কুমার। কুমার কপিল, মুনি। কুমার কপিল মনু, মনু হচ্ছে এই স্বয়ম্ভু মনু, মানব জাতির স্রষ্টা। কুমার কপিল মনু। প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, সীতাদেবীর মাতা, সীতাদেবীর পিতা।
প্রহ্লাদ, জনক, ভীষ্মদেব, বলি মহারাজ, বৈয়াসিকী, সুখদেব গোস্বামী, আর বয়ম মানে যমরাজ বলছে আমি যমরাজ। এই 12 জন হচ্ছেন মহাজন। তো মহাজনরা যা কিছু বলবেন তাদের অনুমতি গ্রহণ করা দরকার আছে। বা মহাজন যেন গতস্য পন্থা, মহাজনরা যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। এখানে পরীক্ষিত মহারাজ তিনি এই প্রায় পরিবেশনে বসেছেন। প্রায় পরিবেশনে বসে তিনি তার যে সমস্ত কিছু তিনি কি ক্ষুধা তৃষ্ণা থেকে, কেন ক্ষুধা তৃষ্ণা পাচ্ছে না, তিনি এই যে কৃষ্ণ কথার অমৃত পান করছেন। যদি কেউ অমৃত পান করে তখন তার আর ক্ষুধা তৃষ্ণা থাকে না। অমৃত কেউ পান করেছে? আমাদের এবারে যেমন আমরা যখন কোনো কিছু ভালো একটা কোনো টেস্ট হয় কোনো খাওয়ার, অমৃতের মতো স্বাদ, কিন্তু অমৃত নয়, অমৃতের মতো খুব টেস্টফুল আছে, অমৃতের মতো স্বাদ। কিন্তু অমৃত, এই যে ভাগবত কথার অমৃত, ভগবানের কথা অমৃতের সঙ্গে তুলনা করা হয়। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতং কলমসাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা। ভগবানের কথার অমৃত, তব কথা অমৃতম। আমাদের যে এই যে সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছি আমরা ত্রিতাপ জ্বালায়, এই ভগবানের কথার অমৃত যখন বর্ষিত হয় তখন সেটা প্রশমিত হয়ে যায়। সেই যে মানে গরমটা বা যে দগ্ধীভূত হচ্ছি আমরা, ভগবানের কথার অমৃত শ্রবণ করলে আমাদের কী হবে, সেই যে আমাদের জীবনের যে সমস্ত কিছু দাবানল, যে ত্রিতাপ জ্বালা দ্বারা আমরা সবসময় দগ্ধীভূত হচ্ছি, সেটা প্রশমিত হবে। তো তব কথা তপ্ত জীবনম কবি ভিরীড়িতং কলমসাপহম, এই সমস্ত কবিরা তারা লিখে গেছেন আমাদের যে সমস্ত কলুষ আছে, অপহম মানে কলুষগুলো দূরে চলে যায়। কলুষ, কলমস মানে কলুষ মানে খারাপ জিনিস যেগুলো আর কি। শরীর যেরকম নিত্যং প্রায় আমাদের আছে না যে শ্রীনতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় তু অভদ্রানি বিধুনতি শ্রুহিতশতম। হৃদয়ের যে সমস্ত অভদ্র আছে বা কলুষ আছে, এই সমস্ত কলুষ দূরীভূত হয়ে যায় যখন আমরা ভাগবত কথা শ্রবণ করি, যখন আমরা ভগবানের কথারূপ অমৃত যখন আমরা পান করি। যেরকম বলছে নিগমকল্পতরুর গলিতং ফলং সুখমুখাত অমৃত দ্রব সংযুতম। সুখদেব গোস্বামীর যে মুখ থেকে যে ভগবানের কথা নির্গত হচ্ছে সেখানে অমৃতের মতো, অমৃতের ধারা নির্গত হচ্ছে। তো এটা অমৃত যদি আমরা পান করি ভগবানের কথা, তাহলে কী হবে, আমাদের হৃদয় থেকে সমস্ত অভদ্র, হৃদয় থেকে সমস্ত কলুষ, সমস্ত কিছু বিদূরিত হয়ে যাবে। শ্রবণ মঙ্গলম, এটা শ্রবণ করলে কী হবে, ভগবানের কথা আমাদের মঙ্গল আনবে, মঙ্গল ডেকে আনবে আমাদের জীবনে। শ্রীমদ ভুবি গৃহ্ণন্তিতে ভরিদা। আর যা এই ভগবানের কথা যারা সারা বিশ্বে প্রচার করছেন ভগবানের কথা, তারা হচ্ছেন খুবই ধন্য। এই ভগবানের কথা যারা প্রচার করছেন, সেই জন্য তারা হচ্ছে, সেই জন্য আমাদের বলছেন যে সমস্ত ভগবত ভক্ত ভগবানের দিব্য মহিমা প্রচার করার জন্য নিজেদের জীবনকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তাদের যদি নিন্দা করা হয় তাহলে সেটা একটা বিশাল বড় অপরাধ। ভগবানের কথা প্রচার করা, আচার করো, প্রচার করো, কি করো দুই কার্য। আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার তুমি করহ দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। অনেকে বলবে আমি তো 16 মালা জপ করছি,
আমি ঠিকভাবে সব নিয়মকানুন পালন করছি, আমার আর প্রচার করার দরকার নেই, আমি নিজে উদ্ধার হয়ে গেলে ঠিক আছে। কিন্তু ভক্তরা যখন প্রচার করেন তখন তাদের যে দৈনন্দিন জীবনের কমফোর্টেবল লাইফ থেকে বেরিয়ে গিয়ে যে বাইরে যাচ্ছেন প্রচার করার জন্য, যে প্ল্যান করছেন বা প্রোগ্রাম করছেন, তাতে আমাদের অনেক মেহনত করতে হয়, কিন্তু সেটা প্রচার করার দরকার আছে। আবার অনেকে বলছে আমি তো প্রচার করছি, আমার আর 16 মালা জব না করলেও চলবে, আমাদের মঙ্গলারতি না এলেও চলবে, এরকম নয়। আমাদের যে সমস্ত মঙ্গলারতি বা অন্যান্য প্রচারগুলো, যে কী বলে আচরণগুলো, সেগুলো করতে হবে, আবার প্রচারও করতে হবে, দুটোই করতে হবে। ও প্রভু, কালকে রাত্রে তো আমার ছিল, প্রোগ্রাম ছিল, সেই জন্য আমার তো দেরি হয়ে গেছে, এই জন্য আমি আর মঙ্গলারতি আসতে পারলাম না, না, ওরকম হবে না। প্রভুপাদের সময় এরকম ছিল যে প্রভুপাদের সামনে যে প্রেসিডেন্ট, সে মঙ্গলারতি আসে না। প্রভুপাদ বলছে কী ব্যাপার, তুমি মঙ্গলারতি আসছো না কেন? বলছে প্রভুপাদ, আমার প্রচুর প্রেশার, আমার এই যে মানে সেবা আছে, তো যেন আমার মঙ্গলারতি আসার আমার কোনো টাইম পাওয়া যাচ্ছে না। তুমি তাহলে প্রেসিডেন্টশিপ ছেড়ে দাও, প্রেসিডেন্টশিপ দরকার নেই তোমার, কিন্তু তুমি যদি তোমার ঠিকমতো অনুশীলন করার, বৈদিভক্তি অনুশীলন করতে না পারো, তাহলে তোমার প্রেসিডেন্টশিপ নিয়ে লাভটা কি? প্রেসিডেন্টশিপ তোমার একটা সেবা, তোমাকে দেওয়া হয়েছে, ঝাড়ু দিচ্ছে সেটাও একটা সেবা, প্রেসিডেন্টশিপ সেটাও একটা সেবা, এটা বড় কিছু নয়, বিশাল বড় কিছু নয়। তো তুমি যদি সেটা ঠিকভাবে তুমি যদি অনুশীলন না করতে পারো, মঙ্গলারতি আসতে না পারো বা অন্যান্য কিছু না আসতে পারো, ক্লাসে না আসতে পারো, তো প্রেসিডেন্টশিপ ছেড়ে দাও, অন্য কেউ করবে, অসুবিধা কী আছে? তো এইভাবে তার মানে কি, আমাদের আচরণ করতে হবে, হ্যাঁ, আর তারপরে প্রচারও করতে হবে। আমি প্রচার করলাম, আমি তো বেশি আজকে সারাদিন বাইরে ছিলাম তো খুব টায়ার্ড, আমার কালকে আর মঙ্গলাতে আসবো না, দুটোই করতে হবে, আচারও করতে হবে, প্রচারও করতে হবে। আচার প্রচার তুমি করহ দুই কার্য, তুমি জগতের গুরু, তুমি জগতের আর্য। তো আচরণ করতে হবে এবং প্রচার করতে হবে। বৃন্দাবনে অনেকে আছেন, খুব ভজন করছেন, আমাদের ইস্কনের অনেক ভক্ত রয়েছেন, ওই আমরা এই সমস্ত মন্দিরের ইস্কনে অনেক পলিটিক্স আছে, এখানে সমস্ত এখানে আর থাকতে চাই না, আমরা বরং গিয়ে আমরা বৃন্দাবনে ভজন করে আমরা উদ্ধার হব, শাস্ত্র শিখব। সব সংস্কৃত গ্রন্থ নিয়ে বসে গেছে, তারা সমস্ত কি বড় বড় পণ্ডিত হবে, কিন্তু পণ্ডিত হয়ে লাভটা কি? পণ্ডিত হবে মানে নিজে বাহাদুরি দেখাবে, নিজে বাহাদুরি দেখাবে। এখন প্রভুপাদের সমস্ত গ্রন্থ ঠিকভাবে পড়েছে কিনা ঠিক নেই, সে সমস্ত গোস্বামীদের সমস্ত গ্রন্থ পড়বে, পড়ে কি হবে না, আমি বাহাবা নেব, আমি যখন কথা বলবো, আমি যখন ভাগবত কথা বলবো, সবাই যেন হাঁ হয়ে তাকিয়ে থাকে আমার মুখের দিকে, হ্যাঁ, তখন আমার কী হবে, সবাই প্রশংসা করবে, তখন আমার কি হবে, আমার একটা বুকের মধ্যে কি আমি গর্ব ফিল হবে। তো এটা মানে কি, ভক্তরা এরকম হবে না। এটা আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে ভিতর থেকে আমাদের শুদ্ধিকরণ করার, এটা একটা পদ্ধতি, এটা একটা, এই যে আমাদের এই যে সিস্টেমটা, এটা আমাদের শুদ্ধিকরণের একটা সিস্টেম। এই শুদ্ধিকরণের এই যে সিস্টেমের মধ্যে সবাইকে আসতে হবে। এই শুদ্ধিকরণের সিস্টেমের মধ্যে যদি সবাই আসে, তখন ধীরে ধীরে আমরা কি করব, আমরা আস্তে আস্তে শুদ্ধ হব। কেননা আমাদের ভগবত ধামে তো সেখানে যারা অশুদ্ধ থাকবে তাদের সেখানে কোনো জায়গা নেই। পরম ব্রহ্ম কি আছে না, পরম ব্রহ্ম পবিত্রম পরমং ভবান, একটা শ্লোক আছে ভগবদ্গীতা, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরম ভবান। আমার এই ধাম হচ্ছে পরম পবিত্র, পবিত্র ধামে যেতে গেলে আমাদেরকেও পবিত্র হতে হবে। আর পবিত্র হওয়ার সিস্টেম হচ্ছে কি, এই আমাদের বৈদিভক্তি অনুশীলন। শিল প্রভুপাদ কি যায়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়।